সুন্দর এক সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের অনুষ্ঠান রূপান্তর নিয়ে, একটু রূপান্তর ঘটানোর জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি আছেন আপনাদের অনেক পরিচিত মুখ এবং প্রিয় মুখ। একজন হচ্ছেন ব্যাচেলর ব্র্যান্ড মার্জুক রাসেল, আরেকজন হচ্ছেন সুন্দরী তমা বিউটি কেয়ার সোপ তিন্নি। দুজনকে কন্ট্যাক্ট করতে গিয়ে খুব মজার মজার ঘটনা ঘটেছে, আমরা এটা বলবো অনুষ্ঠানের মধ্যে। আগে অনুষ্ঠান শুরু করে ফেলি। কি খবর তোমাদের? তো ভালো, কেমন চলছে? চালু আর কি। ভালোই তো চলছে। হ্যাঁ, চুলগুলো কোথায় গেল? চুল কাটা ফেললাম ওই একটা কাজ করতে গিয়ে। এমনি নাইরা হইতে চাইছিলাম, তো সে বললো মাঝখানে যে নাইরা যখন হবি তাহলে আমার কাজটা একটু করে দে ছোট চুলে। 82 83 এর ওই সময়ের গল্প। নাটকের জন্য? হ্যাঁ, নাটকের খাতিরে এত প্রিয় চুল? নাটকের খাতিরে মানে ছোট করলাম আর কি। এমনি করতে ভালোই যাচ্ছিলাম, লাগছে, খারাপ লাগছে না? নাইরা হইতে চাইছিলাম কারণ আর চুল ভালো লাগতেছে না। না এটি অনেক ডিফারেন্ট মার্জুক মনে হচ্ছে 12 দেখতে। 13 বছর। ভদ্র, সুশীল, সুশান্ত। হ্যাঁ, ভালোই মার্জুক লাগছে। রাসেল। সুশীল কে আমার কি সেলুন আছে নাকি? শিল বানাই দিলা। আচ্ছা, মার্জুক ভাই শোনেন, হ্যাঁ আমি না একটা গোপন সূত্রে একটা খবর পেয়েছি যে কিছু মনে করেন না আপনি, না, না, হ্যাঁ? মনে করার কি খবরটা পেয়েছে আপনার একটা প্রেম আছে, হ্যাঁ মানে মেয়েটার বিয়েও হয়ে গেছে, আগে থেকে আপনি তাকে প্রচন্ড ভালোবাসেন। তো এই প্রেম কি বিকশিত, মানে বিকাশ ঘটেছে প্রেমের? না, গোপন সূত্র তো এখন ওপেন। ধরেন ব্যাচেলর, তারপরে আরো অন্যান্য অনেক ব্যাচেলরের কাজ। কাহিনীটাই নাকি হয়েছে নাকি আপনার প্রেম নিয়ে? না, হ্যাঁ, আসলে কি তাই? হ্যাঁ, মানে আমাদের তো ব্যক্তিগত গল্প এখানে আচ্ছা। সাপ্লাই দেওয়া হয়েছে। কি মজা লাগছে বলতে, তাই না? আসলে এটা নিজের তারা রোডায় দেওয়ার একটা ব্যাপার আছে এটা না? 4 বছর ওনার মধ্যে। জীবনমুখী সিনেমা তো ব্যাপারে। না, জীবনমুখীর কি আছে, মরণমুখী কিছু আছে নাকি? ঘটনা হচ্ছে যে ধরেন তারায় রোডায় দেয়া যে ব্যাপারটা, শামসুর রহমান মারা গেলেন 2-3 দিন আগে। তো ওনার যে গানটা যে তারায় রুটিয়ে দেবো তুমি আমার, তো ওই ব্যাপারটা আর কি রটায় দেওয়া, সেটা সিনেমায় হোক, কবিতা হোক, গানে হোক। না, বোঝা যাচ্ছে আপনি একজন মানে ব্রড মাইন্ডেড প্রেমিক, এটা আমার বলতে হবে আর কি। আমার মনে হচ্ছে আর কি, না, দর্শকদেরও তাই মনে হবে। না, প্রেমিক তো বটেই। মেয়ে ভক্ত কিন্তু কমে যাবে এরপর। না না, কোনো দরকার নাই তো। মেয়ে ভক্ত দরকার কারোর নাই। দরকার নেই। আল্লাহ, মেয়ে ভক্ত দরকার নাই। দরকার নেই, প্রেম থাকলেই হবে। দেখছো কত ভালো প্রেমিক। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা সুন্দরী তমা, তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মার্জুক তোমাকে প্রেম নিবেদন করছে, একটা ফুল পাঠালো, গোলাপ পাঠালো, তুমি রেগে গিয়ে, তুমি জানো তার প্রেমিকা আছে, তুমি তাকে একটা ফুলকপি পাঠালে সাথে একটা চিরকুট, কি লেখা থাকবে তাতে? রেগে যাওয়ার কিছু নাই, কারণ চুল কাটার পর এত ডিফারেন্ট লাগছে, আমি বলবো যে মার্জুক ভাই চুল কাটার পর অনেক হ্যান্ডসাম লাগছে, এরকমই থাকবেন। তুমি মার্জুক কি খুশি? সবগুলো দাঁত বের হয়ে গেছে খুশিতে। আরো নাকি নাকি কোনো মন্তব্য? না আর কি, মানে চিরকুটটা পাওয়ার পর কোনো আনসার বা কিছু? না, এরকম থাকবো না। না, যখন যেটা থাকতে ইচ্ছে করবে সেটা থাকবো। পাত্তাও দিল না, এই কারণে না এরপরে নাইরা হয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ। জীবনানন্দ দাশের কবিতা তো পড়েছেন, বনলতা সেন। তো ওখানে একটা এই যে বনলতা সেন কবিতাটার মধ্যে বলেছে যে চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা। বিদেশের নেশা। এখন ধরেন যে বনলতা সেনের চুল আপনার মতোই কেটে দেওয়া হলো, অথবা তার বয়কাট ফ্যাশন করার জন্য, এই ক্ষেত্রে কবিতাটা কেমন হতো, কেমন হতে পারে? আপনি তো কবি মানুষ, প্রায়ই দেখি পত্র পত্রিকায় কবিতা, মার্জুক রাসেলের কবিতা, মজাই লাগে পড়তে। তো আপনি কিভাবে লিখতেন জিনিসটাকে? চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা। মুক্তার সবুজের কারণ। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, কেন সে বেলতলা গেল। That's a good thing. বেলতলায় একটা সেলুন ছিল, ওই যে আপনার আমরা গ্রামে দেখতাম যে ইয়া বিছানো আর কি, ইটের উপরে কিংবা ছোট ছোট জলচকি আছে, জলচকির উপরে বসে ওরকম, ওটা বেলতলার নিচে। হাট তো বট গাছ দেখা হয় না, যে কোনো গাছের অনেক রকম গাছ থাকে, তো বেলতলায়, ওইখানে বেলতলায় কেন গেল সে? কত বুদ্ধি মাথায়, চিন্তা করো, এগুলো তার মাথায় আছে। না, বুদ্ধি না, এগুলোর মধ্যে দিয়ে তো যাতায়াত, তাই না? তো বেলতলায় তো আপনাকে যেতে হবে। আমি তো যাবো, আমি তো ওই যাওয়ার জন্য, প্রেমিকাকে ছেড়ে আছে। যেতে হবে। আমি যাওয়ার জন্য তৈরি। তৈরি আছেন? তৈরি, তারপরও তৈরি। তখন যে ন্যাড়া হতে হয়, নাড়াই তো, তাই তো যাচ্ছে। ন্যাড়াই তো বেলতলাতে যায়, তাই না? নাড়াই বেলতলায় যায়, বারবার যাবো। আচ্ছা, আর তিন্নির একটা খুব মজার ঘটনা বলি, তোমার নিজেরও জানা নাই, আমার জানা আছে আর কি। আমি একটা পার্লারে চুল কাটতে গিয়েছি, তো ঠিক পাশে ও চুল কাটছে, মার্জুককে বলছি, দর্শকদেরকে বলছি
চুল কাটতে আমি বলছি কি মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে, হ্যাঁ পরে চিনলাম যে কে, তো আমি তো চুল কাটছি, ও মোবাইলে কথা বলছে, সুন্দর একটা ড্রেস পরে গিয়েছে, মানে ওকে খুব মানিয়েছে ড্রেসটাতে, প্যারেট গ্রিন কালারটা আছে না তোমার একটা সালোয়ার কামিজ, মানে ড্রেসটা আমার এত, ওকে মিলে ড্রেসটা মিলে সবকিছু একটা অদ্ভুত সুন্দর লাগছে, পুতুলের মতো লাগছে। হ্যাঁ তাহলে মেয়েটা কত মিষ্টি দেখতে। হ্যাঁ মোবাইলটা বেজে উঠলো, মোবাইল দিয়ে কথা বলছে, তো কথাটা যখন তার বের হলো তখন আমি বললাম যে মিষ্টি মেয়ের কথা এমন কেন, আর সেই ভাষাটা তুমি কিন্তু শোনাবে তিনি আমাদের দর্শকদেরকে। মানে আসলে কোনো স্পেসিফিক কোনো ভাষা নাই কি ওই মানে ওর সেদিন কি হয়েছিল তোমার কি মনে পড়ছে? অ্যাকচুয়ালি লাইক আমি অ্যাজ এ পার্সন আমি অনেক বেশি ফ্রেন্ডলি, হ্যাঁ তো মানে ধরেন আপনি যেরকম ফোন করেন এই তো ভাবি আসতেছি আসতেছি এরকম আর কি। তো ওই দিন একটা ইন্টারভিউ ছিল, আমি এত মানে সাজগোজ মানে কি ওই দিন প্যারেট গ্রিনটা জীবনের প্রথম একটা প্যারেট গ্রিন ড্রেস পরেছি। হ্যাঁ খুব সুন্দর তো ছিল ওই দিন জামাটা। আবার ফারিয়া আপু খুব সুন্দর করে সাজালো, আর ফারিয়া আপু খুব মানে সাজানোর সময় ভেবে দেখে তিনি এটা হচ্ছে এটা হচ্ছে। তো ওই দিন আমাকে সবাই খুব বলে আমি সুন্দর সুন্দর, তো আমি তো পুরা ওয়াও আই এম লুকিং ভেরি গ্রেট। তো হঠাৎ করে ফোন আসছে, তো ফোন করে বলছে তিনি আর কতক্ষণ সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে, ভুলে গেছি। বাট ব্যাপারটা ছিল এরকম, আরে ভাই আইতেছি প্লিজ শাস্তি দেন না ভাই, কি ভাই আমি ইন্টারভিউ দিব না ভাই, আমরা দেখবো না মানুষ কেমনে ভাই কেমনে, সামথিং লাইক দ্যাট। এটাই ছিল তখন থেকে কিন্তু মানে যে ঝাড়ি দিবে তার কোনো কিছু বলার চান্স তখনই নেই। কিন্তু আমি চিন্তা করেছি কখনো না কখনো তোমার সাথে আমি কাজ করবো, কারণ মেয়েটা খুবই মজার, খুবই মজার মেশে। হ্যাঁ কারণ ভাষাটা যাই হোক সে ন্যাচারাল ভাষায় কথা মানে বলছিল এখানে, তো আমার খুব ভালো লাগছিল যে না ওকে নিয়ে আমি কাজ করবো, এবং আমরা আজকে একসাথে হয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ এখন মার্জকের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনার যে প্রেমিকা, হ্যাঁ ওনার অ্যাড্রেসটা বা ইমেলটা যদি দর্শকদেরকে দিয়ে দেন, মেয়ে ভক্তদেরকে ভালো হয় না? ওরা যদি একটু কিছু মার্জু বলে ভাইয়ের তাহলে- গার্লফ্রেন্ডের? হ্যাঁ গার্লফ্রেন্ড ঠিকানাটা বা ইমেলটা। ওদের তো গোল্লা, ইমেলটা দেন। না, ওটা হচ্ছে golla@yahoo.com। নায়িকার নাম কি গোল্লা? নায়িকার নাম না গোল, মানে ও আচ্ছা, গোল্লা না। গোপন। গোল্লা হচ্ছে তার নিকনেম আর কি, নিকনেম থাকে না তা আপনি কি তাকে গুল্লু টুল্লু বলে ডাকেন? না, গুল্লু না, গোল্লা মানে ওটা হচ্ছে আমার একটা মানে ছোটবেলা থেকে একটা শুনতে শুনতে যে গোল্লায় যাচ্ছি আর কি, ফ্যামিলি বলে, এলাকার লোকজন, আশেপাশে মসজিদে বলা হচ্ছে, স্কুলে স্যার বলতেছে, ওরা দিয়ে কিছু হবে না, যা যা করে বেড়াই আর কি। যে ছোটবেলা থেকে আমরা যেভাবে ধরেন বিভিন্ন লেখকদের বিভিন্ন সিনিয়রদের দেখে মানে যেভাবে জীবনযাপন করি, তাতে গোল্লায় যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই, গোল্লায় যাচ্ছি আমি অলরেডি। তো গোল্লা শব্দটাই জন্য আমার খুবই প্রিয়, প্রেমে পড়লে গোল্লা যাবে আর কি। আচ্ছা, এই জন্য তাহলে- গানও তাহলে আছে, আপনি যদি, কবিতাও আছে গোল্লার কখন উপর। যদি মার্জক বাড়ি করে তার নাম থাকবে গোল্লা চুট। গোল্লা, এই type এর গোল্লা কিছু ছুট নাম না, থাকবে। গোল্লাই, গোল্লা হাউস। গোল্লা গোল্লা মানে হাউস, জাস্ট গোল্লা হোম। গোল্লা, মানে ওটা একদম মানে ব্ল্যাক হোল আর কি। আর গোল্লা গোল্লা বাচ্চা কাচ্চা হবে অনেকগুলো, খুব গোল্লা মজা না? বাচ্চা কাচ্চা হবে কিনা জানি না, বিয়েই তো করবো। গুল্লু গুল্লু হবে নাকি? তোমরা কি দুজনে দুটো ব্র্যান্ড, আমি প্রথমেই বলে নিয়েছি, ব্র্যান্ডে পরিণত হয়েছে। তো তোমাকে তো টিভি খুললেই দেখা যায়, মার্জককে নাটকে দেখা যায়, আর তোমার সেই সুন্দর একটা অ্যাকশন আছে, সুন্দরীতমা অ্যাকশনটা, হ্যাঁ একটু দেখাও আমাদেরকে, একটু সুন্দর করে দেখাও। হ্যাঁ অ্যাকশনটা খুব জনপ্রিয়। তো এমন যদি হয় যে তোমরা একসাথে একটা নাটকে কাজ করছো, কিন্তু মার্জক খুব কিপটা, মানে খুব কঞ্জুস টাইপের একটা লোক, আসলে না না, অনেক করে। সুইট অনেক সুইট সত্যি। এমনি ভালো আমি খরচ যতবার করে? 6-9 শুটিং এর সময় যতবার সেটা দেখতাম, সাহেব মার্জিক ভাই এতবার সালাম দাও। না টাকা পয়সার ব্যাপারে মানে খরচ টরচ করে অনেক কিনা? সুইট অনেক সুইট। এমনি ভালো। তারপর অ্যাক্টিং। আচ্ছা ধর এখানে ক্যারেক্টার প্লে এখানে ধরো সে খুব কিপট একটা লোক, হ্যাঁ খুব কঞ্জুস একটা লোক, হ্যাঁ তো সে না নিজের মোবাইল ইউজ করে না, প্রেম করার জন্য তোমার মোবাইলটা চেয়ে চেয়ে নিয়ে নেয়। তো তুমি একদিন দেখলে কি অনেক বিল জমে গেছে, অনেক বিল জমে গেছে, তখন মার্জুক ভাইকে তুমি খাস ঢাকাইয়া ভাষায় কিছু গালাগাল করবে, মানে বকা দিবে, গালাগাল না মানে বকা দিবে, তুমি ওই অংশটুকু অভিনয় করে দেখাও। পারবো না ঢাকায় অতটা, বাট ট্রাই টু। আবে হ্যালো পো, আমার ফোন দিয়ে কাল আজকে নিজে ফোন নাই কে, তোর বাপের গে কোচ বলে বাড়া দিত। হ্যালো পো হ্যালো। ওই তুই যখন আমার ফোন নাস, আই স্বেয়ার আমি তো ভয় নেই। শোনো আমি যদি ফোন নিলে ও ও আমার ফোন নেই, লাইক অ্যাক্টিং। কেউ কারো ফোন নেই, নাই মনও নেই। মন তো নেন না, সেটা না, বুঝতেই সেটাই। পারছি। না মন্ডার একটা তো- ক্যারেক্টার প্লে করেছে। না না, তো আপনার প্রেমিকা যদি আপনাকে একটা পরীক্ষা দেয় যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমি পরিমাপ করতে চাই, তুমি 10 তলা থেকে লাফিয়ে পড়ো, আপনি পারলেন না, ভয় পেলেন, আপনার বুক কাঁপছে, আচ্ছা, তুমি 1 কেজি কাঁচামরিচ চিবিয়ে খাও, তাও পারলেন না, আপনার জিভ থেকে পানি চলে আসছে ভয়ে, ঠিক আছে, সেক্ষেত্রে কি আপনি ফেল করলেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, গলায় দড়ি কলসি দিয়ে কি পানিতে ডুবে মরতে যাবেন নাকি? লজ্জার ব্যাপার না? না আবার পড়াশোনা করব, মানে ভালো করে পড়াশোনা করে আবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, আবার 10 তলা থেকে লাফিয়ে আবার পড়বেন? তখন নতুন পরীক্ষা দেব, মানুষের এবার তো fail ধৈর্য হবে। নাই রে মার্জুক ভাই, হ্যাঁ? মানুষের তো ধৈর্য নাই, মানুষের ধৈর্য প্রেমের নাই। জন্য 3 তলা হয়ে পারে না দেখে আবার একটু আবার পরীক্ষা দেবো, আছে না? আবার ডার্লিং এত আবার না, বলো না, নামবো। না, এত মানে কি? তাড়াহুড়া নাই তো। মার্জো কেন দেবদাস হয়ে যেতে পারে? না, না, তো তোমার প্রেমিকার যদি বিয়ে দিয়ে দেয় বাপ মা জোর করে,
হ্যাঁ তো জোর করে ধরে দিয়ে দিল। তাহলে তোমার চলে প্রেম দিল। তুমি খালি ভালোবেসে না 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 না, আবুল হাসানের একটা কবিতা আছে যে তার মানে প্রেমিকাকে নিয়ে লেখা, যদি সে মানে মানে চলে যাওয়া, যে বাবা মা বিয়ে দিয়ে দিল কিংবা নিজে চলে গেল, হ্যাঁ, তো সেখানে আবুল হাসানের কবিতাটার টাইটেলটা আমার মনে নাই, খুব আবুল হাসান আমার খুব প্রিয় মানুষ, আমার আত্মার সাথে মানে অলওয়েজ একা মনে হয় না তার, আমার সাথেই আছে মনে হয়। তো আবুল হাসান ওখানে বলতেছে যে যদি সে সুগন্ধি শিশি তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক, তারপরে যদি সে এটা সেটা দিয়ে টিয়ে শেষের দিকে আসে যে যদি সে কেবলই বিষ ভালোবাসা দিতে গিয়ে দেয় শুধু ভুরুর অনল, তাহলে তোমরা কেউই তাকে আঘাত করো না, আমি তাকে বানাবো অমৃত। তো সে কোনো সমস্যাই নাই, সে যেখানে যাক যেখানে যাক, তারপরেও যদি চলে আসে, তারপরে যদি ফিরে আসে, তারপরে যদি কোনো ঝামেলা হয়, আসি আর কি শেষ পর্যন্ত। আই এম দ্য লাস্ট ম্যান। দেবদাস। তো মার্জুক যদি দেবদাস হয়ে যায়, তুমি কি হবে, পার্বতী না চন্দ্রমুখী? চুল কাটার পর আসলে আমার এত গুড লুকিং লাগছে, আমি পার্বতী হয়ে যাব। এরকম প্রেম আমি নাইরা মার্জুক আর পাবে না। নাইরা হয়ে যাবো। এক্সকিউজ মি, আমি তো নাইরা হবই। তুমি না রইলে কি হবে? আমি আরে নাইরা হইলে কি, তো রোনালদো- রবিন রোনালদো যদি হয় তাহলে কি? রোনালদো না, একটু একটু চুল থাকবে, মানে এই এতটুকু, মানে একটু 4-5 সজারু- দিনের চুল, সজারও না, 4-5 দিনের একটু হ্যাজা খোঁচা কাট, খোঁচা হ্যাজা কাট। দাঁড়িয়ে আর কি সেটা। আচ্ছা, এখন হচ্ছে যে তিনি মেয়েরা কিন্তু ঘন ঘন প্রেমে পড়ে, প্রেমে ফেলে, এটা কিন্তু স্বীকার করতো, যদি আমরা দুজনই মেয়ে কিনা, ঠিক কিনা? মার্জিক যেমন এক প্রেমে পড়ি তার জীবন শেষ হয়ে যাচ্ছে। না আমারও যে এই- প্রেম নাই এটা তো মানে প্রেম তো আরো আসলে আরো আছে নাকি? প্রেম ধরেন একটা প্রেম তো বিশ্ব আসলে- প্রেমিক তো ব্যাপার ধরেন আছে। একটা বিভাগ, একটা কয়টা দেশের প্রেমিকা? একটা রাজধানী থাকে, কয়টা জানো প্রেম করছে কয়টা? না না ভাবে একটা হ্যাঁ। রাজধানী থাকে একটা দেশের, আর বিভাগ থাকে অনেকগুলা, জেলা শহর থাকে, তাই না? তো রাজধানী তো একটা থাকবেই। কথায় সে খুবই পটু, খুব ভালো প্রেমিক বোঝা যাচ্ছে। না, না, আজকে যে কত মেয়ে প্রেমে পড়বে, না, না, কত না। জিমেল আসবে আমাদের রূপান্তরে, আল্লাহ জানে। আচ্ছা, এখন হচ্ছে যে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে ছেলেদেরকে আমি মনে করি যে এই মেয়েরা কিন্তু অনেক সময় মজা করে, হ্যাঁ, ছেলেদেরকে বোকা বানানোর জন্য, কমেডি করার জন্য প্রেমে ফেলতে চায়, নাচকে দড়ি দিয়ে ঘুরায়। তো এরকম কখনো করেছো? তুমি করেছো কিনা? আমি কোনো নাকে দড়িতে ঘুরাই নেই। পার্টিকুলার কেউ আছে নাকি? পার্টিকুলার কেউ না, আমাকে ঘুরায় বিয়ে করে ফেলেছে। তাহলে সিভি চাবো, বোঝো না, পাত্রের সিভি চাবো। না না, মানে আমি কখনো ঘুরাই নাই, বাট আচ্ছা। হ্যাঁ এরকম হয়েছে যে নিজেরাই মনে করছে আমি ঘুরাচ্ছি, মানে নিজেরা এই স্বপ্ন দেখতেছে যে হ্যাঁ তিনি ঘুরাচ্ছে আমরাও করছি, এরকম টাইপের ছিল অনেক কিছু, এই টাইপের এই টাইপের অনেক কিছু আছে। ছিল। আলটিমেটলি এন্ড অফ দিস স্টোরি যখন জিজ্ঞেস করে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো না, আই ওয়াজ লাইক হোয়াট, না। And then, ও আচ্ছা, আমি তো ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। বারান্দায় যেতে যে ওই যে আমার ক্রিকেট খেলা দেখতেছে এমনি দেখতাম, আমার বাইরে খেলে তাই দেখি, আমি কোনোদিন এসবে ছিলাম না। বাট আমার ফ্রেন্ডরা ছিল ভীষণ রকম, ওদেরকে হেল্প করতাম। আচ্ছা, হেল্প করতে মানে কি, মানে চিঠিপত্র আদান প্রদান? হ্যাঁ, একবার হলো কি আমি চিঠি দিতে গিয়ে আমার প্রেমে পড়ে গেল, দ্যাট ওয়াজ Naughty, ভেরি naughty. গুড। নটি নটি। চিঠি দিতে গিয়ে আমার প্রেমে পড়ে গেল যে না না চিঠি বাদ দাও, উল্টো হয়ে গেছে। তোমাকে আমি লাভ করবো। আই ওয়াজ লাইক নো ইটস ওকে, আচ্ছা, তোমাদের এই অনুষ্ঠানে আজকে কেমন লাগছে, সে রূপান্তরে কেমন লাগছে? ভেরি গুড। দেখেছো তো আগের প্রোগ্রামগুলো, দেখেছো না? আগের শোগুলো মানে দেখেছো বিভিন্ন তো? রূপে মানে রূপান্তরিত হচ্ছে, হ্যাঁ, এই যে রূপান্তর ঘটাতে চাচ্ছি আমরা, হ্যাঁ, আমরা মার্জুকে প্রেমের রূপান্তর ঘটাতে চাচ্ছি, একটা না একটা কিছু করতে চাচ্ছি। হ্যাঁ, হয়তো ঘটে যাবে, আজকের পর মার্জুকে প্রেমিকার কথা নাও বলতে পারে, তোমাকে পাশে দেখে বলা যায় না তো। না 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 না, চান্স না, মোবাইলে হইলো কিছু। না না, সবাই বলবে তিনি কথা আসলে বলবে না। খুবই মজার মেয়ে, খুবই মজার মেয়ে। মার্জিক ভাই খুব মজার। তো সবচেয়ে মজার কথা হচ্ছে যখন আমি আমার অনুষ্ঠানের জন্য তাদের সাথে যোগাযোগ করেছি, তিনি কিছুতেই মোবাইল ধরে না, কিছুতেই ধরে না। আমি ওকে মোবাইল করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, ও ফোন ধরে না। যদিও বা সে ফোন ধরলো, দু একটা কথা আমরা বললাম, জরুরি কথা শর্টের বলার পর, মধ্যে, শর্টের মধ্যে। হ্যাঁ শর্টের মধ্যে, কিন্তু না খুব মজার। হ্যাঁ, আমি ওর উপর ভরসা করতে পেরেছি না ও ঠিক সময় আসবে, কিন্তু ও দেখা গেছে শুটিং এর আগেই চলে এসেছে যতটুকু। আর মার্জুক ভাইকে আমি ফোন করেছি, হয়তো উনি ঘুমিয়ে আছেন বা বিজি, না, না, না। উনি আবার আমাকে কল ব্যাক ও করেছেন। তো এখানে থাকে, স্টুডিও এখানে, ওই আমি- আমাদের পাথাইলা এলাকা, সে কোথায় বাড়ি দাঁড়ায়, ওখান থেকে আসতেছে। হ্যাঁ, তো উনি রাস্তায় কিন্তু আমাকে জ্যাম ট্যাম সবকিছু, না মানে কল কি ব্যাক বলবো? করেছে, বুঝেছো? উনি কল ব্যাক করেছে আমাকে যে ভাবি আমি কিন্তু আপনার ফোন পেয়েছি, আমি তো বিজি ছিলাম বাকি। আমার না ভালো লেগেছে এই যে আর্টিস্টদের সাথে কাজ করা একটা মজা। হ্যাঁ, আমি একটা শুটিং নিয়ে বসে আছি, আমার আর্টিস্টের খবরই নেই। আমি একটা কথা তখন বলি, ভালো লাগে না যে এই আমি জিনিসটা। আমি আমি আগে এসে অনেক ভালো একটা জিনিস হয়েছে যে আমি ভাবির গান শুনতে পেরেছি। ও, এটা দুষ্টামি করে। That was really, really দুষ্টামি। sweet. আমি এই কারণে অনেক বেশি, আমার মনে হয় জীবনের প্রথম অন টাইম কোনো সেটে। দুষ্টুমি করে, অন্য কিছু না। আমি যখনই অনুষ্ঠানের স্ক্রিপ্ট বানাই,
হ্যাঁ ধরো একটা পেয়ার আমি সিলেক্ট করলাম, তখন আমি কিন্তু একজনকে জিজ্ঞেস করে নিই যে আপনার সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, বা তাকেও জিজ্ঞেস করি যে দুজন আন্ডারস্ট্যান্ডিং থাকলে কি হয়, প্রোগ্রামটা সুন্দর হয়। হ্যাঁ, তো আমি তোমাদেরও জিজ্ঞাসা করেছি, হ্যাঁ তো দুইজনের কোনো আপত্তি নেই, ঠিক আছে, যে আন্ডারস্ট্যান্ডিং আছে দুজনের মধ্যে। তো দুজনের এত আন্ডারস্ট্যান্ডিং, এত আমার ভালো লাগছে। শিল্পীদের মধ্যে এটা কিন্তু একটু খুব মজার rare ব্যাপার, actually। হ্যাঁ খুব রেয়ার। আমি জানি তোমাদের দুজনের কিন্তু দুটো প্রতিভা রয়েছে, দর্শক জানেন কিনা আমি জানি না, হ্যাঁ এটাও গোপন সূত্রে খবর পাওয়া। সেটা হচ্ছে যে মার্জুক তো খুব ভালো কবিতা লেখে, এটা অনেকেই জানে, কারণ অনেক পত্র পত্রিকায় আমি আপনার কবিতা বইও পড়েছি। আছে, গান লেখে। হ্যাঁ। 4টা বই আছে। কি আর কি? মাঝে আমাদের অ্যাডের কি গানটা আছে? তুমি বললা না? হ্যাঁ এই যে তুমি না হাঁটলে? তুমি এই তিব্বতের অ্যাডের একটু তুমি না। একটু একটু শুনি, একটু শুনি। হ্যাঁ। তুমি হাঁটলে ঢেউয়াটে পথে না হাঁটলে, ওটা তো হ্যাঁ এটা আমার মানে জিঙ্গেলটা লিরিক্স ওর করা। আমার হ্যাঁ, লেখা আর আর কি। আপনার Ideas লেখা আমার লিরিক, লেখা। হ্যাঁ বলেন একটু শুনি। আমি তো কে করেছিল এটা? ওইটা টুটু ভাই শুরু তো করো, ওকে না, সুর মার্জুক ভাই আমাদের ওই যে বলো। ফার্মে শুরু করছে, ও, টুটুল ভাই ফার্মে- music না না, আছে। লিখতে পারলে তো গাইতেও পারবে, গান গাইতে ভালো। ও গান লেখে আর কি ভালো। হ্যাঁ। গাইতে পারে? একটু না, শোনান। ধরুন তো কেমনে গান। মানে কেমনে গান গাবে, এটা কোনো কথা না, কেউ আছে না একটা। সবকিছু ও পারে। গাক না, ও গাক না। হ্যাঁ, না তিনি আপনার একটা কবিতা আগে শুনি, নিজে স্বরচিত কবিতা। প্লিজ মার্জু ভাই, আমি তোমার রিকোয়েস্ট করতাম না, 1.5 বছর 69 1.5 বছর বুঝে আমার একটা কবিতা লেখো, নাহলে আমাকে নিয়ে একটা এটা কবিতা কাউকে বলো। নিয়ে- এমন একটা কবিতা কবিতা বলেন বলতে যেটা ওকে আমি- উৎসর্গ করা যায়, না, ডেডিকেট করা কাউকে নিয়ে যায়। আসলে ওই মানে মেনশন করে লেখা যায় না আসলে ওইভাবে। মামা বুঝলাম না, ব্যাপক- অন্য বলারে করলে কবিতা কি কবিতার বই বানাই দিত। দিত ভাই, আমি পারি না, তাই না? এটা আমার সক্ষমতা অক্ষমতা, যাই হোক কিছু একটা হইতে পারে, আমি পারি না। না তো আপনি স্বরচিত কবিতা একটা শোনান। আমার স্বরচিত মুখস্থ থাকে না তো, কারণ ম্যাক্সিমাম কবিতা হচ্ছে ভার্স ইয়াতে লেখা আর কি। তো এর মধ্যে একটা হচ্ছে হ্যান্ডিক্রাফট নামে একটা আছে, শোনান। হ্যান্ডিক্রাফট নামে, ওটা হচ্ছে যার কেউ নাই তার হাত আছে। যার কেউ নাই তার হাত আছে, এই বাক্য নিউজ প্রিন্টে নীলকালিতে লেখার পরে ঘি রং আঠায় কে লাগালো থুতথুরে বট গাছে, যার কেউ নাই তার হাত আছে। সন্তু বলল, আমার এক মানে একটা মানে গোপন ইয়ে আছে, সন্তু আমার বন্ধু আর কি, সন্তু বলল যার হাত নাই, ও কোশ্চেন করে বসলো, আবার ঘাউরা আর কি। তো এরকম মানে কবিতার মধ্যে আসলে এইভাবে যাওয়া উচিত না, তো আমি যাইতে চাই, কারণ সে বললো যার হাত নাই, আহা মানে তার জন্য খুব একটা হাহাকার বাড়ায় গেল, আহা তার যে কি অবস্থা আর কি, এটা আর কি। তো কবিতাটা ঠিক টানা বলতে পারলাম না, কারণ এই ব্যাখ্যা দিতে গিয়ে, হ্যাঁ তো যাই হোক, ব্যাখ্যা হোক আর যাই হোক, যাক, তো তাও তো একটা কিছু যার বেরোলো। কেউ নাই তার হাত আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আর তিনি একটা গান শুনবো আমরা, কারণ আমি জানি তুমি গান গাও। যেহেতু তুমি আমার গান শুনে গানের প্রশংসা করলে, সেটা আমি এটা ধরেই নিয়েছি তোমার গানের প্রতি ইন্টারেস্ট আছে, তুমি গান করো। গান, হ্যাঁ গান করি আসলে। আমার একটা শোনাও, দর্শকদেরকে শোনাও, অসুবিধা কি? 10 বছর গান শিখেছি আসলে। আমার জায়গাটা আসলে অভিনেত্রী না। 10 বছর মানে তুমি কি মানে Classical। কি ক্লাসিক্যাল শিখেছো? আমি চিত্রা সিং আমার খুব প্রিয়। তো গান করলে না কেন, অভিনয় চলে আসলে? ওই স্কোপটাই তো আগে অ্যাক্টিং এ হয়ে গেল, মানে যে গান করার জন্য ফিউচারে কি গান করার ইচ্ছা আছে? definitely, yeah। তাহলে একটু আমাদেরকে শোনাও। চিত্রা সিং এর একটা গান গাই। মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে নিশিরাতে কে গান শোনাতো মনে করো। অনেক কষ্ট, অনেকদিন রেওয়াজ কিন্তু নাই। তোমার গলায় অনেক সুন্দর কাজ আছে, একদম গুড়া গুড়া কাজগুলো খুব সুন্দর। আচ্ছা, কে কোন রাশি? আমি হ্যাঁ, স্যাজিটেরিয়াস, ধনুরাশি। ধনু। ও, তোমার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হবে। আই এম লিও। লিও, সিংহ। wow। আমিও তো লিও, লিও। 15 তারিখে গেল না আমার। কিন্তু আমার আপনার মধ্যে এরকম কোনো এই ধরনের না, দীর্ঘমেয়াদী কারণ চিন্তা ভাবনা কখনো আপনার- ছিল না। না না কখনো চিন্তা ছিল কিংবা নাই সেটা না, কিন্তু ঘটনা হচ্ছে যে লিও এটা বলে কাগজপত্র এটা সেটা, কিন্তু এগুলো না, নিজের মানে ধরেন নিজে একটা রাশির নাম দিয়ে দেবো, হ্যাঁ, আছে না যে যেমন? আমার একটা গানের লাইন আছে যে কন্যা রাশি। আমরা না এই আলাদা একটা রাশি মনে করেন, কন্যা মানে রাশি, নিজে ফাতরাস, নিজেকে observe করে না, নিজের রাশি। রাশির নাম রাশির নাম হতে পারে ফাতরাস। আর আমি একটা আংটি পড়তাম, বুঝছেন না, আমি একটা আংটি পড়তাম, আংটিটায় আমার কোনো একশো সময় আড্ডায় আমার একজন জিজ্ঞেস করতেছে, আমার এক বন্ধু লেভেলের, তো এটা কি পাথরটা কি, হ্যাঁ তো আমি তো বলতে পারতেছি না, তখন ক্যাটসাইও যে এটা নাম আমি জানি না, পরে আর কি।
তো বলতে হয়, কেন কি পাথর মানে কি করছিস তো? বললে এই যে আছে না, এই যে পোকরাজ টোকরাজ আবজাবিটা, তখন আমি এটা পাই গেছি না, মনে হয় এটা হচ্ছে ফাতরাজ। ফাতরাজ হয়ে এটা হচ্ছে ফাতরাজ। তো এখন মার্জুককে আমি একটা বিয়ে দিয়ে দিই, অনুষ্ঠানে বিয়ে করবে দিয়ে না দিই। রে একটা ভাই, আমার একটা রূপান্তর করে। অনুষ্ঠানে করতে দিতে চাও, পারে, বলো, তুমি করতে অনুষ্ঠানে চাও? অনুষ্ঠানে দিতে পারে, অনুষ্ঠানে দেয়। অনুষ্ঠানে দিতে পারে। অনুষ্ঠানে না, করবো। ফিল্মে দিতে না, পারে না। যদি করতে চাও, হ্যাঁ, আমি তিন্নির সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপাতত আমাদের অনুষ্ঠানের আমরা স্বার্থে। আমি ফিল্মে করছি তো, ও হবে, ও ফিল্মে রাজি করতে আছে? কিছু হয় নাই, করতে গেও ultimately এখানেও হয় হয় না। নাই আলটিমেটলি। হয় নাই? আমরা যে আমাদের যে মানে ওটা আমার আপকামিং friend-এ। ফিল্ম আসতেছে, যে আচ্ছা। মেড ইন বাংলাদেশ, আচ্ছা, ইমপ্রেসের ব্যানারে, ওই ছবিতেই আমার ওর সাথে বিয়ে হবে। হয় নাই? যে দিনই বিয়ে হবে ওই দিনই কট হয়ে যায়, আমরা দুর্ভাগ্য। জিম্মি হয়ে যাই, দুর্ভাগ্য। পরে আরেকজনের সাথে বিয়ে হয়ে যায়। আরে, তো গল্পটা আসলে এই যে মানে প্রত্যেকটা গল্পে দুর্ভাগ্য। হ্যাঁ, আসলে 6 মিনিট না এমন জয় কেন? করবে। কেন রে অনেক ভাই? এমন ইচ্ছে কেন? করে costume গুলো আমি কেমন, আমি ইচ্ছে করে নেই কই, আমি তো নিতেই চাই না, তাই তো। বেচারার চেহারা আমার দেয় আর কি। না, এখন তোমার সাথে ধরো তার বিয়ে দিলাম আমরা দেন, দিলাম, দেন, রূপান্তরের দেন। ভক্তরা সবাই তোমাকে বিয়ে দিয়ে দিল। দেন গল্পে দিয়ে দেন। কিন্তু পরকীয়া সে চালিয়ে যাচ্ছে, তোমার কানে খবর গেল, তুমি কিভাবে রিয়্যাক্ট করবে? মার্জুক পরকীয়া করছে আগের প্রেমিকার সাথে, তুমি কিভাবে রিয়্যাক্ট করবে? রিঅ্যাক্ট তো করার কিছু নেই, আমি কথাই বলবো না, কারণ আমার দরকার নেই তো। আমার যেমন মনের সাথে প্রেম করে আমি কেন কথা বলবো, অন্য করে থাকবো। হ্যাঁ, তো মার্জুক কি করবে ওই সময়? আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, পড়লেন বলো। বউয়ের কি জামাই পছন্দ হয় না, এক্স্যাক্টলি। বউয়ের কি জামাই পছন্দ হয় না, বউ কেন কথা। বাস, রাগ ভেঙে গেল। রাখবে গেল ডেফিনেটলি। এরকম গলায় গান করলে কান্নার ভাঙ। যাক, তো আমি তো অসুরের গলা পাই, এটা তো আমি বলছি, না, গান সুন্দর হয়েছে। অসুর নামে বেসুরা। বেসুরা আর কি, ও তো অসুরা। অসৎ হইলে কি, সৎ অসৎ হইলে সুর আর অসুর হইতে পারে না, অসুরা হইতে পারে না। ঠিক আছে ভাই। আমি যদি বেসরকারি না বলে যদি অসরকারি করি, অসুবিধা আছে? ও ভাই, আপনি ক্রিয়েটর ভাই, গড না, গড creator- গড। আমাদের আজকের অনুষ্ঠানে তোমরা এসেছো। হ্যাঁ, আমাদের আসলে সময় তো কম, সময় তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আরো অনেকক্ষণ গল্প করতাম। আসলে। খুব মজা লাগছে কিন্তু গল্প করতে, অনেকক্ষণ গল্প করতাম। গল্প শেষ হবে না। গল্পের কোনো শেষ নাই, কোনো শেষ জীবনটাকে নাই। এনজয় করো, একদম। গল্প করো, মজা করো। এই যে রূপান্তর আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, দর্শকরা তো মজা পাবে, তাই না? অবশ্যই। তাদেরকে আমরা একটু মজা দিচ্ছি, একটা দর্শকরা- সন্ধ্যার সময় আনন্দ দিচ্ছি আর কি। তো আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আমাদেরকে লিখে জানাবেন এই ঠিকানায়। পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433 ঢাকা। আমাদের রয়েছে একটি ইমেল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনারা ইমেল পাঠাতে পারবেন। লিখে নিন ঝটপট, rupantor@channelitv.net। আমাদের অতিথিদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। তো এখানে আমি দুজনকে পছন্দ করতে বলবো, যে আমার কিন্তু নিজের পছন্দ করা গিফট এখানে আছে, যে দুজনের জন্যই, কিন্তু আমি দেখবো যে মিলে নাকি। তোমরা কে কোনটা নিবে বলো? এখানে একটা আছে, কালকে গিফট করার সময় ভাই ফোন দিল। দুটোই খুব। আমি কি বলেছি ফোনে বলো? গিফট কিনেছি, গিফট বলো কিনেছি। কি বলেছি? মাঝে কি বলেছি? গিফট কিনেছি। আরে গিফটের জন্য না ভাবে, গিফটের জন্য না। কেমনে কি হবে বুঝতেছি না তো। দেখো কোনটা নিবে বলো। না, দিয়ে দাও, যাইনি। পরে যদি লস হয়ে যায়। এটা হচ্ছে তিন্নির জন্য, কারণ আই নিউ কারণ এটার মধ্যে এমন একটা জিনিস রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে তিন্নি যখন ফিউচার সংসার হবে তখন তিন্নি এটা সাজাবে। সত্যি? হ্যাঁ, যখন তোমার এখনই- সংসার হবে, যদি তোমার এখনই সংসার তোমার সেই করবো। মজার বাচ্চাটা, যে বাচ্চাটা আসবে, যে ভেঙে না ফেলে আর কি, ঠাস করে ভেঙে ফেলে, তাহলে কিন্তু শেষ। এটা তোমার জন্য, থ্যাংক ইউ এটা তোমার জন্য। শিশুদের নাগালের আমি বাইরে আর রাখবো। যেহেতু মার্জুক ভাই বলছে সে আর বিয়ে করবে না, হ্যাঁ, তার দরকার নেই, কিন্তু তার তো মানে খাওয়া দাওয়া তো করতে হবে, জীবন তো চালাতে হবে। এটা মার্জুক ভাইয়ের জন্য। ওজন আছে বেশ, দেখেন একটু ওজন আছে। এই ভার বহুত করে ব্যাপক ওজন। অথবা উনি সে প্রেমিকার মতো দেখে না, আমার সাজিয়ে বক্স রাখবে। বড়। না, আমার তো কম লাগে, আমার তো ডিজায়ার কম। তোমরা কিন্তু আমাকে জানাবে ফোন করে রূপান্তরে তোমাদের গিফট পছন্দ হয়েছে কিনা। আর মার্জিক ভাই যেভাবে কুক্ষিগত করে রেখেছে গিফট, এইভাবে করে রেখেছে, কাউকে দিবে না বাই কেউ। চান্স যদি কুক্ষিগত আমি কি, নিয়ে এটা যাই এই সম্পর্কে কারণে। না, না। কুক্ষিগত কি, এটা মানে এটা তো আদরে রাখছি আর কি। আদরের না, আসলেই তাই। আজকে রূপান্তর আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে 15 দিন পর এই সময়ে, এই সন্ধ্যায়।